গাইস, তো ফাইনালি লাস্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুস্মিতা, তোমরা দেখছো ননস্টপ হাবি যাবে। আর এটা হলো আমার ভিয়েতনামের লাস্ট ব্লগ। তো আমার ব্লগগুলো দিতে অনেক দেরি হচ্ছে, কারণ আমার কিছু পার্সোনাল কাজের জন্য আমি একটু বিজি আছি। তো যাই হোক, আজকে আমরা চলে এসেছি মিকং ডেল্টাতে। আমরা সকালবেলা 7টা নাগাদ বেরিয়ে গেছিলাম, আর আজকে আমরা এখান থেকে ডিরেক্ট এয়ারপোর্টে গিয়ে তারপর আমরা বাড়ি ফিরবো। তো এটা একটা ডেল্টা এরিয়া, যেরকম সুন্দরবন। আর আজকে আমরা ক্রুজিং করব হচ্ছে কিন্তু নদীর ওপরে। তো যেতে যেতে দেখো ভিউটা এরকম সুন্দর। আর আমি আজকে এই ট্রেডিশনাল ভিয়েতনামিজ টুপিটাও কিনেছি। তো আমরা এরকম একটা বোটের মধ্যে যখন বসলাম, আমাদের সবার ফার্স্টে দেওয়া হলো ডাব, কারণ আজকে ভীষণ গরম ছিল। আর আমরা সবাই হাতে একটা করে ডাব নিয়ে বসে গেছি। আর ভিউটা এরকম, তোমরা দেখেই বুঝতে পারছো এটা নদী, কারণ জলটা অনেকটা ঘোলাটে। কিন্তু যখন বোটটা চলছিল তখন কিন্তু খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো এখানে আমাকে ভিডিওর অরিজিনাল সাউন্ডটাকে অফ রাখতে হয়েছে, কারণ এখানে সবাই গান চালিয়ে খুব নাচানাচি করছিল। তো ভিডিওতে যাতে কপিরাইট না লাগে, তাই জন্য আমি এখানে অরিজিনাল সাউন্ডটা দিতে পারিনি। বাট এখানে সবাই খুব আনন্দ করছিল। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। তো আমরা বোট থেকে নামার পর আমাদেরকে ফার্স্ট একটা জায়গায় নিয়ে যাওয়া হয়, সেখানে আমরা লাঞ্চ করি। আর এখানে আমরা ট্রেডিশনাল ভিয়েতনামিজ ফুড খাই। ওই দিনকে মানডে ছিল, তাই জন্য আমরা ভেজ খেয়েছি। ভেজের অপশানটাই আমরা চুজ করেছি। তো আমাদের স্প্রেডটা কিছুটা এরকম দেখতে লাগছিল। টু বি ভেরি অনেস্ট, ওরা না খাবারে নুন আলাদা করে অ্যাড করতে হয়, ওরা কিন্তু নুন দিয়ে রান্না করে না। তো আমাদের লাঞ্চ করে নেওয়ার পর তারপর আমরা হেঁটে একটা পিছনে এরকম একটা ব্যাকয়ার্ড জায়গাতে গেলাম, যেখানে কিনা ওরা ওদের ওখানকার লোকাল বিজনেসগুলোকে প্রমোট করে ট্যুরিস্টদের কাছে। তো ঢোকার সাথে সাথেই দেখলাম এই জিনিসটার, এখানে ওরা স্নেক ওয়াইন বিক্রি করে, যেটা ওয়াজ ভেরি উইয়ার্ড ফর মি। এখানে অনেকে ট্রাই করেও দেখেছে। আর তারপর বিক্রি করে হচ্ছে নারকেলের বানানো প্রচুর জিনিস, যেরকম নারকেলের চিপস, নারকেলের ক্যান্ডিজ। আর এইখানটা পুরো প্রসেসটা ওরা দেখিয়েছে যে কীভাবে নারকেলের ক্যান্ডি বানানো হয়। নারকেলের দুধটাকে ক্যারামেলাইজ করে তারপর এরকম স্টিকি একটা ফর্মেশন এনে থেকে ক্যান্ডি কেটে তারপর এইভাবে প্যাকিং করা হয়। ভিয়েতনামি লোকরা কিন্তু প্রচণ্ড হার্ড ওয়ার্কিং, যেটা আমি গিয়ে নোটিস করেছি। আর এখানে ওরা গাছ, আমি আগেও বলেছি, খুব খুব ভালোবাসে। আর এই ভিডিওটাতে তোমরা দেখতে পারবে যে ওরা কী সুন্দরভাবে গাছগুলোকে যত্ন করে রেখেছে, কোনো গাছ ওরা ফেলে না। আর নারকেলের শেল দিয়ে এরকম সুন্দর কিন্তু বাটিও বানিয়েছে। ওখান থেকে বেরিয়ে তারপর আমরা আবার বোটে চেপে আরেকটা ডেস্টিনেশনে গেলাম। এটা 10 মিনিটসের রাস্তা ছিল। তো ওটা আমরা যাওয়ার পর ওখানে আমাদেরকে একটা জায়গাতে নিয়ে যাওয়া হয়, যেখানে ওরা আমাদেরকে ওদের ওখানকার লোকাল টি সার্ভ করে। ওরা বেসিক্যালি এই জায়গাটাতে না সব ছোটো ছোটো করে ঘর বানিয়ে রেখেছে, যেখানে ওরা ওদের লোকাল বিজনেসকে প্রমোট করে ট্যুরিস্টদের সামনে। তো এখানে মধু, তার মধ্যে এরকম এই ছোটো ছোটো লেবুগুলো কিন্তু দেখতে পুরো অরেঞ্জের মতো, বাট সাইজ একদম ছোটো। আর তারপর এই পোলেনগুলোকে দিয়ে ওরা একটা টি সার্ভ করে, যেটা কিনা বলে লোকের ইমিউনিটি বুস্ট করে, কারোর ডায়াবেটিস থাকলে সেটাকেও ট্রিট করে। দিস ইজ ভেরি বেনিফিশিয়াল ফর ইয়োর হেলথ। তো যাই হোক, এই টিটা খাওয়ার পর আমরা চলে গেলাম আগিয়ে। আর এখানে সব লোকাল যে ফ্রুটসগুলো হয়, যেরকম ডুরিয়ান বা আশফল, আমি জানি না আশফলকে ইংলিশে কী বলে, আরও যেসব লোকাল ফ্রুটস আছে, এগুলো দেখতে দেখতে আমরা হেঁটে আগিয়ে গেলাম। মাঝপথে দেখলাম এরকম কোয়েলের এগস, একদম ছোট ছোট হয়, ভিডিওতে একটু বড় দেখাচ্ছে। যাই হোক, তারপর আগিয়ে যাওয়ার পর আমাদেরকে এরকম একটা ইলেকট্রিক কারে বসানো হলো। ইলেকট্রিক কার করে আমরা 10 মিনিটসের রাইড নিলাম। নিয়ে যাওয়ার পর আমাদেরকে একটা জায়গাকে নামানো হলো, যেখানে আমাদেরকে গান শোনানো হলো, আবার কিছু ফ্রুটস খেতে দেওয়া হলো। বাই দ্য ওয়ে, তোমরা দেখতে পাচ্ছ আশেপাশের জায়গাটা দেখে কিন্তু পুরো মনে হচ্ছে আমরা ইন্ডিয়ার কোনো গ্রামের ভেতর থেকে যাচ্ছি। তো এই গান দেখতে দেখতে আমরা এনজয় করলাম কিছু ফ্রুটস, যেরকম ড্র্যাগন ফ্রুট ছিল, দেন পাইনঅ্যাপেলস, গুয়াভা, এগুলো সব ছিল। তারপর ওখান থেকে হাঁটা শুরু করলাম। বললাম যে আমি আগেই বলেছিলাম ভিডিও স্টার্টিংয়ে যে এখানে গাছগুলোকে খুব সুন্দরভাবে যত্ন করে। আর ফ্রুটস যে হয় অনেক, মানে ইন্ডিয়ার তুলনায় অনেক বড় বড় হয়, দেখতে খুব ভালো লাগে।
যাই হোক, এবার ওখান থেকে আমরা আগিয়ে হেঁটে চলে গেলাম। যাওয়ার পর আমাদেরকে নিয়ে যাওয়া হলো একটা বোট রাইডের জন্য, যেখানে 4 জন করে একটা বোটের মধ্যে বসা হয়। আর এই বোটসগুলো না সব ওখানকার যে ওল্ড গ্র্যান্ডমাজরা আছে, মহিলারা আছে, তারা চালায়। তো মা এরকম হেঁটে যাচ্ছে, জায়গাটা দেখো এরকম শেড দিয়ে ঘেরা, আর পাশে সব ওখানকার যে লোকাল ভেজিটেশন আছে সেগুলোই দেখা যাচ্ছে। আর এই যে বোটগুলো, এই বোটগুলো একটা ছোট্ট একটা ক্যানেলের মধ্যে দিয়ে 2 কিলোমিটার মতো এই বোটে করে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। সো আমরা 4 জন, আমরা অ্যাকচুয়ালিতে 5 জন এই নৌকাটাতে বসেছিলাম, আর এই মহিলা আমাদেরকে রাইড দিচ্ছিল। তো যাই হোক, এটা পুরো 2 কিলোমিটার যাওয়ার পর আবার আমরা আমাদের যে বড় বোটটা ছিল ওটা করে মেন সিটিতে ফেরত আসি। ওখানে আসার পর আমরা শপিংয়ে যাই, যেখান থেকে কিছু সুভিনিয়ার্স কিনি বাড়িতে নিয়ে আসার জন্য, বন্ধুদেরকে গিফট করার জন্য। আর আমি এখানে সব ক্লিপিংস নিতে পারিনি শপিংয়ের, কারণ আই ওয়াজ ভেরি বিজি বাইং গিফটস ফর এভরিওয়ান। আর এখান থেকে আমি বাবার জন্য একটা চায়ের কাপ আর প্লেট নিতে চেয়েছিলাম, বাট নিতে পারিনি আলটিমেটলি, কারণ বার্গেনিংয়ে আমার পোষায়নি। দেন ওখান থেকে আমরা ডিনার করতে পৌঁছে যাই এরকম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তারপর ওখান থেকে বেরিয়ে ডিরেক্ট এয়ারপোর্ট, আর রাত 2টোর সময় আমাদের ফেরার ফ্লাইট ছিল। সো ইয়া গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিওস। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টিল দেন সবাই ভালো থাকো, বাই বাই।